সন্ধে দেবার জন্য তৈরি হচ্ছে। এই যে তার সবজি কাটতে বসে পড়েছি। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা অলডেজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা ব্লগ শুরু করছি, নতুন ব্লগ। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে দিয়ে তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে থাকবে। আজকে দশমী, শুভ বিজয় দশমী। আমার সব বন্ধুদিকে বলছি শুভ বিজয়া দশমী। বড়দিকে প্রণাম, ছোটোদিকে ভালোবাসা দশমীর। আর সব কাজ হয়ে গেছে সকালের, দেখো স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এখন বসে আছি কিচেনে, আমি কিচেন থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখো এবারে টিফিন করব, তো কি টিফিনে কি আছে দেখো। এই যে বসে আছে টিফিন করার জন্য, দেখেছো বন্ধুরা। আর টিফিনে আছে দেখো লুচি। কালকে তো নবমী গেছে, নবমী সারাদিনই লুচি হয়েছে, সকালেও হয়েছে। পুজো করে ছোট ছোট ছেলেদিকে খাইয়েছিলাম, আবার রাত্রের দিকেও করেছিলাম লুচি। তো এই যে লুচি আছে, লুচির আজকে টিফিন হবে। লুচি আছে, এইটা হালুয়া আছে, এইটা হচ্ছে ঘরের হালুয়া, আর এটা হচ্ছে মন্দিরের প্রসাদের হালুয়া। ওর জন্যেই হলুদ কালারের, এখানে হালুয়াতে কালার দেয়। আর এইটা হচ্ছে চানার সবজি, এটা কালো চানার সবজি রাত্রিবেলা গরম করে রেখেছিলাম, তার জন্য দেখো একদম কীরকম পড়া হয়ে গেছে, মানে উপরটা শুকিয়ে শুকিয়ে গেছে। কীরকম পড়া হয় না, মানে উপরটা শুকনো শুকনো হয়ে গেছে। আর এইটাই মানে এই সবজিটাও কালকের সবজি, মটর আলুর সবজি। এই দেখো, তো এইগুলোই এখন টিফিন করা হবে। আর সুদীপেরও টিফিন হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে। সুদীপ টিফিন করে পুজো করতে পড়াতে চলে গেছে। আর আদি আমি টিফিন করতে বাকি আছি, আর এইগুলো দিয়েই এখন টিফিনটা করব। টিফিনটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। দেখো টিফিন করে আর সবজি কাটতে বসে পড়েছি। কিছু সবজি কাটাও হয়ে গেছে। তো কি রান্না হবে দেখো, পালং শাক হবে আজকে। পালং শাক নিয়েছি, এই যে পালং শাকগুলো খুব সুন্দর, দেখেছো বন্ধুরা, বড় বড় কিন্তু খুব নরম। পালং শাক হবে। আর এই যে ফুলকপি আলু কেটে রেখেছি, সেইটা একটা সবজি হবে। আর এইখানে পেঁয়াজ কাটছি, আর তারপরে তো আদা রসুন তো রয়েইছে, আর টমেটো তো রয়েছে। এখন কাটাকুটি করছি, তারপর ধোয়াধুয়ি হবে, আর তারপর রান্না বসানো হবে। মানে ভাত তো হয়ে গেছে, কিন্তু সবজি এখন হয় না। চলো তো আগে কাটাকুটি করে সবজিগুলো করে নিই, তারপরে আবার আসছি ফিরে তোমাদের সামনে। রান্না হয়ে গেছে দেখো, রান্নাটা করাটা শেয়ার করি না, কাটার সময় শেয়ার করেছিলাম। তো কি রান্না করেছি দেখো, এটা শাক, পালং শাকটা ভেজেছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর লঙ্কা ছিঁড়ে। এই যে কতগুলি শাক দেখলে, আর এই যে কমে একদম কইটুখানি হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর এই যে ফুলকপি আলু আর এই ডিম দিয়ে একটা সবজি করেছি। তো সুদীপ ভাত খেতে বসে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, তার জন্যই একটা ডিম কমে গেছে। আর শাক দিয়েছি, তো তার জন্য একটু কম লাগছে শাকটা। আর এইখানেতে ভাত আছে, যে ভাত আর আলু সিদ্ধ এখন মাখা হয় না, আলু সিদ্ধ মাখবো। আর আদিও ভাত চাইছে, ভাত দেবো আদিকে, আর আলুটা সঙ্গে মাখবো।
আর তোমাদের দাদাভাই এখন আসে না, তোমাদের দাদাভাই এলে আমিও খেয়ে নেব। এই ছিল আজকে লাঞ্চের মেনু। দেখো এখানে কি করছে বলো তো, আগুন জ্বলছে। তোমরা হয়তো ভাববে এটা আগুন জ্বলছে, এটা আগুন নয়, এটা একটা রাবণ বানিয়েছে। রাবণ বানিয়ে আর রাবণের পুতলাটাকে জ্বালাচ্ছে। আজকে তো দশমী, তো দশমীতে এইখানেতে রাবণ বানিয়ে জ্বালায়। তো রাবণটাকে কখন বানিয়েছিল জানি না, আর জ্বালিয়েও দিয়েছে। তখনও দেখি না, যখন একদম জ্বালিয়ে দিয়েছে তখন দেখতে পেয়েছি, আর তখন একটুখানি ভিডিও করেছি, ওই যে ক্যামেরা বন্দি করেছি। আর ওই যে একটু একটু করে বম ফাটছে, আর ওই যে রাবণের পুতলা জ্বলছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এইটা হচ্ছে ছোট রাবণ, মার্কেটের মধ্যে বড় রাবণ জ্বালায়, কিন্তু সেইটা আমার আগের পুরনো ভিডিওতে দেয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আর এইখানেতে দশমীর দিনেই রাবণ পোড়ানো হয়। ছোট ছোট ছেলেরা এই যে রাবণ জ্বালালো। আজকে তো দশমী, দেখো দশমীর জন্যে জিলাপি নিয়ে এসেছে। এইখানে দশমীতে খুব জিলাপিটা তৈরি হয়। আর আজকে দশমীর দিনে প্রত্যেক ঘরকে ঘরেই বলতে গেলে জিলাপি নিয়ে আসে, আর নিয়ে আসে খায়, খাওয়ায়, আনন্দ একটা মজা। তো সুদীপ নিয়ে এসেছে জিলাপি। বিকাল হয়ে গেছে, আর বিকাল ছাড়া সন্ধে হব হব হয়েই আসছে। তো আদি দেখো ঠাকুরের ভোগের জন্য, দেখো ঠাকুরেরই প্লেটে তুলে রাখছে ভোগ লাগাবার জন্য। ওই দেখো তুলে রেখে দাও। আর সন্ধে দেবার জন্য জোগাড় করছে। এই যে দেখো দুটো প্রদীপ রাখা রয়েছে, এইগুলো যাবে ছাদে। এইটা যাবে তুলসী মায়ের কাছে, আর এইটা যাবে স্বামী গাছের কাছে। আর ঘরের সন্ধে দেওয়ার জন্য ওই দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, এই দেখো। আর এই দেখো এই যে পণ্ডিত মশাই আজকে এই যে সন্ধে দেবার জন্য তৈয়ারি হচ্ছে, এই যে তাড়াতাড়ি করছে। এই যে পণ্ডিত মশাই একটু চোখ দিয়ে দেখো, এমনি তাকিয়ে দেখো। তো সন্ধে দিক, তারপরেতে আবার আসছি তোমাদের সামনে ফিরে। দেখো বন্ধুরা, এইটা কে? এইটা আমার আর ভাইয়ার ঘরের দাদু। আজকে বিজয়া দশমী, তো ওর জন্য আজকে প্রণাম জানিয়েছি। কি দিয়ে? এইখানে জিলিপি আর এক গ্লাস জল দিয়ে দাদুকে প্রণাম জানিয়েছি। এবার দেখে নাও আমাদের দাদুকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের অনেকটা পরই হয়ে গেছে। আর কিচেনে চলে এসেছি, দেখো কিচেনে এসে রুটি সবজি করতে চলে এসেছি। আর ওই দেখো আদি বসে আছে, ওই দেখো অন্ধকারে পড়তে বসেছে। আর আজকে রুটি সবজিতে হবে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, কি বলো তো কি হবে বলো তো, বুঝতে পারছো এটা কি বলো তো? এইগুলো আজকে হবে গভীর পরোটা। এখন তো এবার ঠান্ডা আসছে, গভীর পরোটা, আলুর পরোটা, মুলির পরোটা, মেথির পরোটা, এগুলো আমাদের ঘরে একটু বেশি হয় রাত্রের দিকে। তো সেটাই করব বলে গভীর দুটো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মানে ডান্ডিগুলো, গভীর ডান্ডিগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে। আর এবারে গ্রেট করা হবে, এই যে গ্রেট করা হচ্ছে, একটুখানি হয়েছে অল্প করেই, দেখো
আর এবারে গ্রেট করে তারপরে অল্প করে ভেজে নেব, নিয়ে তারপরে আটা মেখে পরোটা করব। তো চলো আগে গ্রেটটা করে নিই।